আসসালামু আলাইকুম। অনেক সুন্দর গ্রামের প্রাকৃতিক শাকসবজির ভিতরে আমি দাঁড়ায় আছি। তো আজকে আপনাদের দেখাবো এই গ্রামে কত সুন্দর শাকসবজিগুলো আছে, এগুলো আজকে আপনাদের দেখাবো। এই যে দেখেন শুরুতে এই যে বরকুড়ি গাছ, এই দেখেন অসম্ভব সুন্দর এই বরকুড়িগুলো, আপনারা চিনেন কিনা জানি না। এই দেখেন, তারপর এখানে আছে লাল শাক, খুবই সুন্দর। এই ফলনগুলো অনেক বেশি বাম্পার ফলন হয়েছে এবার, দেখা যায়। এই যে দেখেন এই বরকুড়ি গাছগুলা অসম্ভব সুন্দর। আপনারা চাইলে এই সবজিগুলা চাষ করতে পারেন, খুবই সুন্দর একদম। গাছগুলা খুবই ছোট ছোট। এই দেখেন এই বরকুড়িগুলো অনেক সুন্দর। তো এগুলা যখন হবে তখন এগুলা খাইসা করেও খাওয়া যাবে বিভিন্ন মাছ তরকারি দিয়া। তো তারপরে দেখেন এই যে আমার এদিকে এই যে একটা আছে, দেখেন মূলার শাক, অনেক সুন্দর। এই মূলার শাকগুলো দেখেন খুবই সুন্দর। এগুলো কিছু শাক তুইলা এগুলো বাজার করেছে, দেখেন অসম্ভব সুন্দর এই শাকগুলো। তারপরে আমরা যদি এই যে দেখেন আমাদের গ্রামের অনেক সুন্দর এই ধনিয়া পাতাগুলো, এই দেখেন অনেকটাই সিন হয়, এগুলো তরকারি দিলে খুবই সুস্বাদু। এটা সালাদ করেও খাওয়া যায়, আবার ধনিয়া পাতার ভর্তা করেও খাওয়া যায়। এবারে করে এগুলো আপনারাও চাইলে এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। তারপরে এই যে এদিকে দেখেন এই যে কলমি শাক, এই যে আমাদের এখন সামনে রোজা আসতেছে, এই রোজার ভিতরে এটার কুচি করে কাইটা তারপরে পেঁয়াজ হিসাব করে খাওয়া দেবো, পেঁয়াজ করে। এগুলা যদি একটু বেসন কিংবা ক্যাসে ডালের সাথে মাইকা এই শাকগুলা পেঁয়াজ করেন, খুবই সুস্বাদু, রোদের মধ্যে খাইতে অনেকটাই মজা লাগবে। তো আপনারা চাইলে খাইতে পারেন। তারপরে দেখেন এই যে কলমি শাকের ভিতরে এই যে আপনার বাচ্চা শাক, অনেক সুন্দর শাকগুলো, এই যে অসম্ভব সুন্দর আল্লাহ দেওয়া প্রকৃতি, এগুলো কোনো চাষ করা লাগে না। এখানে বিচি হবে, এখানে আবার বছর শেষে এখানে আবার গাছ হবে। তো আরেকটু সামনে এই যে দেখেন ধনিয়া পাতার বাগানটা, ধনিয়া পাতা, তারপরে মূলার শাক, তারপরে আপনার আছে লাল শাক, এরকম অনেক ধরনের সবজি শাক দিয়ে এই ধনিয়া পাতাটা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি আছে। তারপরে এই যে দেখেন এই খাসা বিচি, আমরা লম্বা যে বিচিটা আমরা খাই, এই গাছটা এটা দেখেন মুগুডেল গাছের মতন, আমাদের গ্রামের মতন একদম মুগুডেলের মতন। এটা যখন ফাঁকবে তখন এই বিচিটা বাইর করে এটারে খাইসা হিসেবে চট্টগ্রাম আমনের এটা খুব চাহিদা। এখানে আপনার শুটকি দিয়া, বড় বড় শুটকি দিয়া এই খাইসাগুলো ফাঁকাইলে খুব মজা খাইতে। আপনার যদি চান আপনারাও বাসায় ট্রাই করে খাইতে পারেন, তাহলে এটার যে মজা এটা আপনারা চাইলে উপভোগ করতে পারবেন। তারপরে এই যে দেখেন এই একটা ধনিয়ার বাগান, অনেক বড় বড় ধনিয়া এখানে আছে। এই দেখেন লাল শাক আর ধনিয়া অনেক সুন্দর। এখানে আপনি যে গ্রামে যে কত সুন্দর, যা আপনি গ্রামে না আসলে এই ধরনের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না। তারপরে এই যে আমার হাতের এই সাইডে দেখেন এই আরেক কলমি শাক, আপনি চাইলে খুব সুন্দরভাবে খাইতে পারেন। এগুলো পেটের জন্য অনেকটাই ভালো এই কলমি শাকগুলা। আপনারাও চাইলে এই ধরনের শাক খাইতে পারেন। এগুলা বাত ব্যথা যাদের আছে এদের খুব উপকারী শাকগুলো, এগুলো আপনারা চাইলেও খাইতে পারেন। স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এই ধরনের শাকসবজি। তো সবাই এই ধরনের বেশি বেশি দেশীয় শাকসবজি যেগুলো আছে এগুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন। তারপর এই যে দেখেন এই যে আর একটা এই যে খাইসা গাছের বিচির পুরো একটা গাছ লাগাইছে বাগানটা। তারপরে এদিকে আছে আপনার পুঁই শাক, পুঁই শাক আপনারা চাইলে খাইতে পারেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যগুলা উপভোগ করার জন্য। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির নিজ আঙিনায় এই ধরনের সবজি চাষ করা, আমাদের বাজার থেকে এই ধরনের কাঁচা তরকারির দাম অনেকটাই নির্মূল করা সম্ভব যদি আমরা প্রতিটা মানুষ উদ্বৃত্ত হয়ে এই ধরনের সবজিগুলো চাষ করি। তাইলে আমাদের দেশ থেকে, সমাজ থেকে দ্রব্যমূল্যের দাম অনেকটাই কমবো। তারা ভিডিওটা দেখছেন, কন্টিনিউ করছেন দেশ ও দেশের বাইরে থেকে। যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো সবজি, অন্য কোনো বাগান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রকৃতি মিডিয়া ইউটিউবের সাথে থাকেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ।